ভাবি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো ভাবি। আরে ধুর, ভাবি বললেন না। আবার আর দিচ্ছে কেন? আচ্ছা, আমার সাথে তুই রিলেশন করবি না তো? দাঁড়া। মানে? তোর লজ্জা করে না তুই আমার গার্লফ্রেন্ডে প্রপোজাল দিস? আরে কি ব্যাপার, মানিক বন্ধু দেখা যায় অনলাইন, দেখি তো জায়ার গ্রুপে। কিরে দোস্ত, কি অবস্থা? এই তোরে দোষ, ভালো। তোর কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। এটা কে? এটা তোর ভাবি। শালা রিলেশনে গেলে আমাকে বললেও না। সরি রে দোষ, তোকে বলা হয়নি। আর আমরা মাত্র গতকালকে রিলেশনে গেছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা দোস্ত, টিট দিবি কবে? আরে তুই হচ্ছিস আমার কলিজার দোষ, তোকে টিট দিব না? তোকে টিট দিব, দেখা হলেই দিব। হয়েছে হয়েছে, এখন চাপাবাজি স্যার। ঠিক আছে, এখন মিট কর আমার সাথে। ওকে ওকে ওকে। আচ্ছা যান, এখন আমার একটু বের হইতে হবে, একটু কাজ আছে বাইরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যাও। আচ্ছা দোষ, আল্লাহ হাফেজ, ভালো থাকিস, বাই বাই। আচ্ছা ওকে, বাই বাই। শালা সবাই রিলেশন করে, শালার আমি সিঙ্গেলই মরবো মনে হচ্ছে। আরে কি ব্যাপার, আবার ভাবি আর দিচ্ছে কেন? দেখি তো গিয়ে কি বলে। হ্যাঁ হ্যালো ভাবি। আরে ধুর, ভাবি বললেন না তো। আমার আর ওর কি বিয়ে হয়েছে? আপনি ভাবি বলেন। তো আপনি তো আমার বন্ধুর গার্লফ্রেন্ড, ভাবি বলবো না? না, ভাবি বলতে হবে না। আচ্ছা যাই হোক, আপনি রিলেশন করেন না? না, আমার কেউ নাই, আমি সিঙ্গেল প্রো ম্যান। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাকে আগে থেকেই চিনি। মানে কিভাবে? টিকটকে দেখি আপনাকে। ও আচ্ছা তাই। আপনাকে না আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? তো আর কি? আচ্ছা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমাকে আপনার কেমন লাগে? ভালো। আমার সাথে রিলেশন করবেন? সি, এগুলো কি বলেন? আপনি আমার বন্ধুর গার্লফ্রেন্ড। তো কি হয়েছে, ওর সাথে জাস্ট ডু হয়েছি গতকালকে। না প্লিজ এগুলো বলেন না, আমার ফ্রেন্ড জানতে পারলে অনেক কষ্ট পাবে। দ্যাট বালের ফ্রেন্ড ফ্রেন্ড করে আপনি আমার সাথে রিলেশন করবেন নাকি সেটা বলেন। না 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 না, এটা কোনোভাবে সম্ভব না। তার মানে আপনি রিলেশন করবেন না? আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। সরি বাই। আরে কি ব্যাপার, এ মেয়ে আবার আর দিচ্ছে কেন? আচ্ছা, আমার সাথে তুই রিলেশন করবি না তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। আপনি যা পারেন করেন, যান। আরে কি ব্যাপার, আমার বন্ধু আর দিচ্ছে কেন আমাকে? হ্যাঁ দোস্ত বল। সি, মানে? তোর লজ্জা করে না তুই আমার গার্লফ্রেন্ডে প্রপোজাল দিস? দোস্ত তুই এগুলো কি বলতেছস? তুই চুপ থাক তুই। জান, তুমি জানো না আমি ওর প্রপোজালে রাজি হইনি বলে ও আমাকে যাতা বলে গালাগালি করছে। যা আমি তোমায় বলতে পারবো না, খুব খারাপ ভাষায়। তোরে নিজের ভাইয়ের মতো দেখতাম, আর তুই এরকম প্রতারণা করলি? তুমি ওরে কিক দিয়ে আনফ্রেন্ড করে দাও। তোর মুখটা আর দ্বিতীয়বার দেখতে চায় না, যা ফোট। কিক দিয়ে দিল। হাই রে মেয়ে মানুষ, একটা বন্ধুত্বের মধ্যে কি করে দিল। তো যাই হোক, আমার আল্লাহ তো জানে আমার ভুল ছিল নাকি। কি ব্যাপার, মানিক কল দিচ্ছে আমাকে। হ্যালো আসসালামু আলাইকুম। দাদু কেমন আছোস? ভালো। কিছু বলবেন? কি করস তুই? গেমে আসছিলাম। দেখ না, তোর অ্যাড পাঠাইছি, একটা ধর না, তোর সাথে একটু কথা ছিল। আচ্ছা বলেন। দাদু আমাকে মাফ করে দে প্লিজ। ওই মেয়েটা অন্যজনের সাথে রিলেশনে চলে গেছে আমাকে ছেড়ে। তুই তো ওই দিন আমার কোনো কথাই শুনলি না যে কি হয়েছিল। ওই মেয়েকে আমি প্রপোজ করি নাই, ওই মেয়েটাই আমাকে প্রপোজ করছিল। দেন আমি রাজি হই নাই, তারপরে এই কাহিনীটা করলো। দাদু আমি পরে বুঝতে পারছি আসলে মেয়েটা খারাপ ছিল। প্লিজ দাদু মাফ করে দে না, আর এরকম হবে না। আচ্ছা, ইটস ওকে। একটা মেয়ের জন্য আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছিল, সরি দাদু। তো গাইস, আপনারা কি দেখলেন? একটা মেয়ে চাইলে কি না পারে, একটা সম্পর্ক নষ্ট করতে একটু সময়ও লাগে না। তো সবাই এই সমস্ত মানুষের কাছে থেকে দূরে থাকুন। এটা যে শুধু মেয়েদের ক্ষেত্রে হয় তা না, ছেলেদের ক্ষেত্রেও হয়। তো সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল।